গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11:15। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালবেলা যেরকম উঠে যা বাসি কাজ থাকে সব করে চান পুজো সেরে, আজকে তো বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয়, করে নিচে নেমে এসে চা বানিয়ে নিয়েছি। তো চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। আর এই দেখো, আজকে একটু অন্যরকম জলখাবারটা করলাম। কোয়াটার পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিয়েছি, ডিম টোস্ট। এই দিয়েই আজকে জলখাবার হবে। ঘর দোর এখনও কিছু গোছানো হয়নি, খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না নেই, কালকের মাছ রান্না করেছি সেটা রয়েছে। রান্নাবান্না নেই কি, একটু হয়তো ভাজাভুজি করতে পারি, যেমন বক ফুলের বড়া করব, নিম বেগুন করব। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। গুছিয়ে নিই, আর কিছু জামা আবার করলাম, কাঁচা হয়ে গেছে। চা জল খাবার খেলাম, সেই অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো মাজলাম। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো শুধু ভাত করব, আর করবো হচ্ছে বক ফুলের বড়া, আর হচ্ছে নিম বেগুন করবো। তাহলে চলো বন্ধুরা, ভাতটা হোক, পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, ভাত হয়ে গেছে আমার। এই যে ভাত নামিয়ে নিয়েছি। আর এই দেখো, বক ফুলগুলো ভালো করে, এই যে ভেতরে একটা শীষের মতন থাকে না, এই দেখো ভালো করে বের করে ধুয়ে নিয়েছি। আর এই নিচে আছে দেখো নিম পাতা আর বেগুন, এগুলো ভাজা করব। আগে আমি বক ফুলের বড়াটা করে নেব, তার জন্য এখানে ব্যাটার গুলে নিয়েছি। একটু কালো চালের গুঁড়ো, নুন, হলুদ আর কালো জিরে দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। এবার আমি বক ফুলের বড়াগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, বক ফুলের বড়া লাল লাল করে, দেখো বক ফুলের বড়া করেছি। আর হচ্ছে এই যে নিম বেগুন, আর এই যে কালকে দেখো পাবদা মাছ করেছিলাম না, সর্ষে পোস্ত দিয়ে। এই যে 3 পিস মাছ আছে এখানে। কালকের একরকম রান্না, আজকে 2 রকমের রান্না দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর ভাত তো দেখিয়ে দিলাম। আর আজকে বেশি বাসন নেই, এই কড়াইটাই শুধু এটা হয়েছে। একবারে এই যে খাওয়া দাওয়া করবো, এই বাসন হবে, একবারে মাজা ঘষা করব। তাহলে বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে একবারে বাসন টাসন মাজবো। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার রোজকারের মতন চা নিয়ে। তার দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে সব কাজ টাজ সেরে, আজকে তো বেশি বাসন টাসন ছিল না, গ্যাসও বেশি নোংরা ছিল না, সব করে টরে সন্ধে দিয়ে এই দেখো চা নিয়ে বসে পড়েছি। রোজ তো মেশিনে বসে চা খাই, এখন তো মেশিনের কাজ নেই। তা যাই হোক, এই যে চা, সাথে আছে ক্রিম কেক আর বিস্কুট। আর মা হচ্ছে এইদিকে খাচ্ছে বসে, আর তোমাদের দাদাভাই ওখানে খাচ্ছে। তাহলে চলো চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। চাটা খেয়ে নিলাম, খেয়ে বসে, তারপরে রাতের খাবার করতে রান্নাঘরে চলে এসেছি। আমার হয়েও গেছে করা। আর আমি তো রুটি ওখানে বসে আটা মেখে রুটি বেলে একবারে রান্নাঘরে আসি, একবারে ভেজে নিই। তাই চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, রুটি অল্প করে রুটি করা হয়েছে। আর এই যে বেগুন ভাজা করা হয়েছে। বেগুন ভাজা তোমাদের দাদাভাই খেতে চায় না, দেখি খায় নাকি, অল্প করেই ভেজেছি। তো যাই হোক, দেখা যাক ও কী দিয়ে খায়। আর হচ্ছে এই যে রুটি বেগুন ভাজা। তাই বন্ধুরা, রাতে খাবারের জন্য এই রুটি বেগুন ভাজাই করা হয়েছে। আর তোমাদের দাদাভাই যদি দুধ দিয়ে খায়, দুধ গরম করে দেবো ওকে। আর যদি বেগুন ভাজা দিয়ে খায় তো খাবে। তা যাই হোক, তা চলো আজকে আমার ভিডিওটাও শেষ করাইনি। আর আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম সেগুলোই তোমাদের একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।